নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, যদি শ্রীকৃষ্ণের চরণে ভক্তি থাকে তবে বিপদে, দুর্গম স্থানে, যুদ্ধে, মৃত্যুতে ভয় কিসের। অর্থাৎ দেবতাদের প্রতি বিশ্বাস থাকলে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। কথায় বলে স্বভাব যায় না মূলে, অর্থাৎ যার যা স্বভাব তা কখনোই পরিবর্তন করা যায় না। কুকুরকে যদি রাজা করে দেওয়া হয় তবে কি সে জুতো খাওয়া ছেড়ে দেবে? অর্থাৎ যতই শিক্ষা বা জ্ঞান দান করা হোক না কেন, মানুষও তেমনি তার স্বভাবের পরিবর্তন করতে পারে না। পুরুষ নির্ধন হয়ে পড়লে বেশ্যাও সেই পুরুষকে ত্যাগ করেন। প্রজারা শক্তিহীন রাজাকে এবং পাখি ফলবিহীন গাছকে ত্যাগ করেন। তেমনি অতিথি ভোজন করার পর গৃহস্থের বাড়ি ত্যাগ করেন। অর্থাৎ আচার্য চাণক্যের মতে কার্যসিদ্ধি হয়ে গেলে সেই জিনিসের আর কোনো কদর বা উপযোগিতা থাকে না। এটাই পৃথিবীর নিয়ম। বিরক্ত ব্যক্তি কোনো কিছুর অধিকারী হন না। যে ব্যক্তি কামী হন না তার সিঙ্গারের প্রয়োজনীয়তা থাকে না। বিদ্বান ব্যক্তি প্রিয় ভাষণ বলেন না, আর স্পষ্টবক্তা ব্যক্তি কখনোই ঠক হন না। গুণাবলীর মাধ্যমে শ্রেষ্ঠত্ব লাভ করা যায়, শ্রেষ্ঠত্বের আসনে বসে নয়। কাক কি কখনোই প্রাসাদের চূড়ায় বসে গরুর হতে পারে? অর্থাৎ আচার্য চাণক্য বলতে চাইছেন নিজের জ্ঞান, বুদ্ধি ও জ্ঞানই সব কিছু। ব্যক্তি কোন পরিস্থিতিতে আছে সেটা বিচার্য নয়। অত্যন্ত অহংকার আর প্রতিশোধের নেশায় লঙ্কা রাজ্য ধ্বংস হয়েছিল। অত্যন্ত লোভ আর জেদের বশে কৌরব বংশ বিনাশ হয়েছিল। অত্যন্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিলেন। অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। ভালো বা মন্দ কোনো কাজই অতিরিক্ত হলে তা অনিষ্ট করবেই। বিদ্যা কামধেনুর মতো অকালেও ফলদান করে। জ্ঞান হলো মায়ের তুল্য। বিদ্যাকে গুপ্তধন বলা হয়। অর্থাৎ আচার্য চাণক্য বলতে চাইছেন যে কামধেনুর কাছে যখন খুশি দুধ চাইলেই পাওয়া যায়, তেমনি বিদ্যা যে কোনো সময়ই কাজে আসে। মা যেমন সন্তানকে সবসময় রক্ষা করেন, তেমনি বিদ্যাও মানুষকে সম্মান ও অর্থ উপার্জনের জন্য সবসময় সাহায্য করে। আর বিদ্যাকে কোনোদিনই চুরি করা যায় না, তাই বিদ্যাকে গুপ্তধন বলে মনে করা হয়। শৈশবে বিদ্যা, যৌবনে অর্থ ও বার্ধক্যে পুণ্য অর্জন না করলে মৃত্যুকালে কি করবেন? অর্থাৎ যে বয়সে যেটা করা দরকার সেটাই করা উচিত, না হলে মৃত্যুর সময় আসন্ন হলেও আক্ষেপ হবে না। ভয় যতক্ষণ আসছে ততক্ষণ ভয় পাওয়া উচিত, কিন্তু ভয়ের কারণ এসে গেলে তাকে যথাযথ প্রতিহত করা উচিত। অর্থাৎ বিপদ আসার আগে ভয় পেলেও কোনো সমস্যা নেই, কিন্তু বিপদ এসে গেলে মাথা ঠান্ডা করে মোকাবেলা করতে হবে। বৃদ্ধ বয়সে একা হয়ে পড়া, সম্পত্তি অন্যদের হাতে চলে যাওয়া ও ভোজনের জন্য অপরের ওপর আশ্রিত হয়ে পড়া, এই তিনটি জিনিস মানুষের কাছে সমান দুঃখদায়ী হয়। সাপ তার বিষ দাঁতে ধারণ করে, মাছ তার বিষ মাথায় রাখে এবং কাকড়া বিছা তার বিষ লেজে রাখে। অর্থাৎ এই সব বিষাক্ত প্রাণীদের বিষ তাদের শরীরের একটি নির্দিষ্ট অঙ্গে থাকে, কিন্তু দুর্জন মানুষের বিষ তার সারা শরীরে থাকে। মানুষের যদি লোভ থাকে তবে তার অন্য কোনো খারাপ জিনিসের প্রয়োজন হয় না। কোনো ব্যক্তি যদি অপরের পেছনে নিন্দা করে তবে তার থেকে বড় পাপ আর কি হতে পারে? আর ব্যক্তির যদি সততায় সম্বল থাকে তবে তার দুঃখ করার কোনো কারণ নেই। মানুষের মন যদি পবিত্র হয় তবে বিভিন্ন তীর্থে গিয়ে স্নান করার কোনো লাভ নেই। মানুষের মধ্যে যদি প্রেম থাকে তবে অন্য গুণের কি প্রয়োজন? যদি সংসারে তার যশ ছড়িয়ে পড়ে তবে অন্য অলংকারের কি প্রয়োজন? আর যদি অপমান ছড়িয়ে পড়ে তবে তার বেঁচে থাকাও মৃত্যুর সমান। এই সংসার হচ্ছে একটি কষা বৃক্ষের মতো, দুটি ফলই অমৃতের মতো হয়। এক মধুর বাণী, দুই সজ্জন সঙ্গতি। না আজ পর্যন্ত কেউ সোনার হরিণ দেখেছে, না কোথাও দেখবে, কিন্তু তাও রামচন্দ্র সেই সোনার হরিণ ধরার জন্য উতলা হয়েছিলেন। এটা ঠিক যে যখন মানুষের খারাপ সময় এসে উপস্থিত হয় তখন মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়। কথায় বলে বিনাশকালে বুদ্ধিনাশ। এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার ধন আর ঐশ্বর্য প্রাপ্তির পরে অহংকার হয়নি। এমন ব্যক্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না যে কিনা সর্বস্ব প্রাপ্তির পরেও কষ্ট ভোগ করেননি। সম্মান চাইতে থাকা ব্যক্তি কবে সম্মান প্রাপ্তি করেছে? এমন কোনো ব্যক্তি আছে যে দুষ্ট লোকেদের সঙ্গ দিয়ে কুশলতার সাথে এই সংসারে টিকে রয়েছে? সুরা পাত্রকে যেমন আগুনে পোড়ালেও তা শুদ্ধ হয় না, তেমনি দুষ্ট ব্যক্তি যতই তীর্থস্থান ঘুরুক না কেন সে কখনোই শুদ্ধ হয় না। অর্থাৎ আচার্য চাণক্য বলতে চাইছেন দুষ্ট ব্যক্তিরা সুরা পাত্রের মতো হয়, কোনো উপায় দ্বারা শুদ্ধ করা যায় না।
যার হৃদয় সকল প্রাণের জন্য দয়ায় পরিপূর্ণ, তার মুক্তি লাভের জন্য জটা বা ছাই মাখার কী প্রয়োজন? তাই সকলের প্রতি সহানুভূতি ও ভালোবাসা থাকলে জ্ঞান লাভ ও মুক্তি এমনিই হবে। তার জন্য সুমধুর বেশ ধারণ করা বা তপস্যা করার কোনো প্রয়োজন নেই। যে কাজ মনে মনে চিন্তা করা হয়েছে তা কথায় প্রকাশ করা উচিত নয়, যেহেতু অন্যে সেই কাজ জেনে গেলে তা অসফল হয়। অর্থাৎ আচার্য চাণক্য এটা বলতে চেয়েছেন, আপনার সুপরিকল্পনার কথা অন্য কেউ জেনে গেলে তা নিয়ে বিভিন্ন রকম মত প্রকাশ করবে এবং আপনার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াবে, আপনার মধ্যে বিভ্রান্ত তৈরি করবে। জ্ঞানী ব্যক্তিরা নিজের জ্ঞান ও অর্থ অন্যের জন্য উৎসর্গ করেন, কারণ এগুলি যখন বিনাশ হবেই তখন সৎ কাজে ত্যাগ করাই ভালো। উদ্যম, সাহস, ধৈর্য, বুদ্ধি ও শক্তি এবং পরাক্রম, এই 6টি জিনিস যেখানে থাকে সেখানে স্বয়ং ঈশ্বরও সহায়তা করেন। এখানে দেবতা বলতে আচার্য চাণক্য নিজের ভাগ্যকে বুঝিয়েছেন। দুর্জন ব্যক্তি দুষ্কর্ম করেন আর তার ফল ভোগ করেন সাধু ব্যক্তিরা। রাবণ করল সীতাহরণ আর বাধা পড়ল সমুদ্র। সুতরাং আমাদের দুর্জন ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করা উচিত, কারণ তাদের করা দুষ্কর্মের দোষ আমাদের ঘাড়ে এসে পড়তে পারে এবং তার জন্য আমাদের ভুগতে হতে পারে। জবের অভাবে গম দেবে, মুগের অভাবে মাসকলাই দেবে, মধুর অভাবে গুড় দেবে এবং ঘিয়ের অভাবে তেল দেবে। আমরা যখন কাজ করতে যাই তখন আমরা ভাবি এই কাজটি কি করে করব, আমার কাছে তো এটা নেই সেটা নেই, আগে জোগাড় করে তারপর করব। কিন্তু আমাদের বসে না থেকে কোনো জিনিসের অভাবে অন্য উপায়ে কাজটি কমপ্লিট করা যেতে পারে। কোনো কাজ শুরু করা বা কমপ্লিট করাই আসল কথা। কোনো কিছুর অভাবে যেন কাজটা শুরু করা বন্ধ না করে দেই। দুর্জন ব্যক্তিদের দুভাবে শাস্তি করা যেতে পারে, হয় তাকে শাস্তি দিয়ে, না হয় তার থেকে দূরে সরে গিয়ে। বিচক্ষণ ব্যক্তি কুব্যক্তি, কুভোজন, কুবেশ, কুউক্তি ও কুবৃত্তি ত্যাগ করেন। ধন সম্পদ দান করলেই গৌরব পাওয়া যায়, ধন সঞ্চয়ের মাধ্যমে নয়। পুস্তকে গচ্ছিত বিদ্যা আর পরের হাতের ধন একই। যদি পুস্তকের বিদ্যা আপনি আয়ত্ত করতে না পারেন তবে তা কোনোদিনও আপনার কাজে আসবে না। তেমনি ধন যদি অন্যের হাতে চলে যায় তবে সেই ধন আর ফেরত পাওয়া যায় না। টাকা পয়সা এমন একটা জিনিস, কখনো প্রয়োজন হয় তা বলা যায় না, সুতরাং একে সামলে রাখা অত্যন্ত জরুরি। টাকা এমনই জিনিস, এর জন্যই বহু সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাই একে কখনোই হাতছাড়া করবেন না। মানুষকে খুব ভালোভাবে চিনে তবেই টাকা ধার দেওয়া উচিত, যেন প্রয়োজনে সময় চাইলে সেই টাকা ফেরতও পেতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করুন। আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন নীল পৃথিবী। ধন্যবাদ।